দেবী কালীকে নিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের কাছে একটা বাংলা তথ্যচিত্র আছে, কালী সংহার থেকে করুণার দেবী। সেখান থেকে কিছু ভাবনা চিন্তা তুলে আনব। মানে হিন্দু দেবদেবীদের মধ্যে কালী তো খুব শক্তিশালী, আবার বেশ রহস্যময়ীও। তার যে একটা ভয়ঙ্কর রূপ, আবার তিনিই যে খুব দয়ালু মা, এই যে দুটো দিক, মানে যাকে বলে প্যারাডক্স, আজকের আলোচনায় আমরা এই ব্যাপারটারই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক তথ্যচিত্রটা কি বলে। তথ্যচিত্রের শুরুতেই বলছে মা কালী হলেন আদ্যা শক্তি, মানে সেই আদি শক্তি যা চিরন্তন, সময়েরও আগে থেকে আছেন। কাল মানে তো সময় বা মৃত্যু, আর ইকার দিয়ে সেই শক্তিকেই বোঝানো হচ্ছে যিনি সময়কে মানে নিয়ন্ত্রণ করেন, আবার পেরিয়েও যান। পুরাণের গল্পটা তো আমরা অনেকেই জানি, অসুর রক্তবীজকে মারার জন্য দেবী দুর্গার কপাল থেকে তার জন্ম হয়েছিল। কিন্তু তথ্যচিত্রটা একটা প্রশ্ন তুলছে যে কেন, মানে অন্য দেবদেবীরা পারলেন না কেন, কালীর দরকার পড়ল কেন? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। রক্তবীজের ব্যাপারটা ছিল, মানে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই নতুন অসুর জন্মাবে। তো দেবতারা যত তাকে মারার চেষ্টা করছিলেন, সমস্যাটা ততই বাড়ছিল, আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল সব। তথ্যচিত্র বলছে এটা আসলে একটা প্রতীক, একটা এমন পরিস্থিতি যা নিয়ন্ত্রণের বাইরে। তখনই এমন একজন শক্তির দরকার হলো, যিনি একেবারে চরম ধ্বংসের মধ্যে দিয়ে নতুন পথ খুলবেন। মা ও কালী হলেন সেই চূড়ান্ত শক্তির প্রকাশ। তিনি রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই পান করে নিলেন। এটা একটা ভীষণ আপোষহীন পদক্ষেপ। এখানেই তো তার বিশেষত্ব। আর তার ওই চেহারাটা, কালো রং, এলো চুল, গলায় মুন্ডমালা, কোমরে কাটা হাতের কোমরবন্ধনী, রক্তমাখা জীব, এই রূপটা দেখলে কেমন একটা সম্ভ্রম মেশানো ভয় লাগে, তাই না? তথ্যচিত্র নিশ্চয়ই এই রূপের মানে নিয়ে কিছু বলেছে। শুধু কি দুষ্টের দমন বা ভক্তকে রক্ষা করা, নাকি আরও কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেছে। তথ্যচিত্রটা ব্যাখ্যা করছে ওই যে কালো রং, ওটা আসলে বোঝায় যে তিনি সব রং, সব গুণের ঊর্ধ্বে, গুণাতীত, অব্যক্ত। তিনি যেন সৃষ্টির আগের সেই আদি অন্ধকার। গলার মুন্ডমালা সাধারণত 50টা থাকে, ওটা বর্ণমালার প্রতীক, জ্ঞানের প্রতীক, আবার অহংকার নাশেরও প্রতীক। মানে ওই মাথাগুলো হয়তো আসুরিক প্রবৃত্তি বা মায়ার বাঁধন, সেগুলোকে কেটে ফেলার ইঙ্গিত। কোমরের কাটা হাতগুলো, ওটা কর্মফল বা কর্মের বাঁধন ছিঁড়ে ফেলার কথা বলে। আর ওই যে লোলজিহ্বা, ওটা দিয়ে যেন উনি জগতের সব খারাপ, সব অশুভ শুষে নিচ্ছেন। আর পায়ের নিচে যে শিব শুয়ে থাকেন, তথ্যচিত্র কি ওই প্রচলিত ব্যাখ্যাটার বাইরে কিছু বলছে? মানে শক্তি অনিয়ন্ত্রিত হলে সর্বনাশ হয়, এইটার বাইরে? হ্যাঁ, প্রচলিত ব্যাখ্যা তো ওটাই। তবে তথ্যচিত্র আর একটা দিক তুলে ধরেছে। শিব এখানে যেন নিষ্পন্দ চৈতন্য, মানে চেতনার আধার। কখনো তাকে সব বা নিথর দেহরূপও দেখানো হয়। আর কালী হলেন তার উপর ক্রিয়াশীল শক্তি, মানে চৈতন্য ছাড়া শক্তি কাজ করতে পারে না, আবার শক্তি ছাড়াও চৈতন্য নিষ্ক্রিয়। ওহো, আচ্ছা। একে অপরের ওপর নির্ভরশীল। এটা নিয়ন্ত্রণের থেকেও বেশি যেন পারস্পরিক নির্ভরতা বা ইন্টারডিপেন্ডেন্সির প্রতীক। বাহ, এই ব্যাখ্যাটা সত্যি অন্যরকম, ভাবার মতো। বাংলায় তো কালী পুজোর রাতে তার পুজোই হয়, অন্ধকার, ভয়, দুঃখ দূর করার জন্য। আবার বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রূপে পূজিতও হন, যেমন দক্ষিণেশ্বরে ভবতারিণী। হ্যাঁ, তারাপীঠে তারামা। ঠিক। তথ্যচিত্র কি এই বিভিন্ন রূপ নিয়ে কিছু বলেছে? হ্যাঁ, যেমন ভবতারিণীর নামের মধ্যেই আছে, যিনি সংসার সাগর থেকে পার করে দেন, ত্রাণ করেন। এখানে তিনি তুলনামূলকভাবে শান্ত, দক্ষিণ দিকে মুখ করা, বর আর অভয় দিচ্ছেন। আবার অন্যদিকে তারাপীঠের উগ্র তারারূপ, যেখানে বামাক্ষেপার মতো সাধকদের কাছে তিনি মাতৃস্নেহে ধরা দেন। সেখানে তিনি আবার শ্মশানচারিণী। তান্ত্রিক সাধনার সঙ্গে তার একটা গভীর যোগ আছে। তথ্যচিত্র বলছে এই যে বিভিন্ন রূপ, এগুলো আসলে মানুষের প্রয়োজন আর উপলব্ধির স্তর অনুযায়ী দেবীর আলাদা আলাদা প্রকাশ। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাচীন দেবীর প্রাসঙ্গিকতা কোথায়? বিশেষ করে তার এই যে দুটো দিক, সংহার আর করুণা, এটাকে এখনকার সময় কিভাবে দেখা যেতে পারে? তথ্যচিত্রটা এই দিকটা বেশ জোর দিয়েছে। আধুনিক সাইকোলজি বা ধরুন নারীবাদী আলোচনাতেও কিন্তু কালীর প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়। তিনি শুধু বাইরের শত্রুকে দমন করেন তা নয়,
আমাদের ভেতরের যে অন্ধকার, ভয়, রাগ, আমাদের যে শ্যাডো সেলফ বা ছায়া সত্তা, সেটার মুখোমুখি হওয়ার সাহস যোগান তিনি। তার ওই ভয়ঙ্কর রূপটা আসলে জীবনের কঠিন সত্যিগুলোকে, মৃত্যু, পরিবর্তন, ধ্বংস এড়িয়ে না গিয়ে সেগুলোকে গ্রহণ করার কথা বলে। তিনি দেখান যে ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ থাকে। অনেকে তাকে বলেন বাঁধন ছাড়া নারী শক্তির প্রতীক, মানে আনইনহিবিটেড ফিমেল এনার্জি। সত্যি, একদিকে তিনি সেই ভয়ঙ্করী মূর্তি, রক্তবীজের রক্তপান করছেন, আবার তিনি ভক্ত ডাকলে মা রূপে আশ্রয় দিচ্ছেন। এই দুটো দিকের সহাবস্থানই হয়তো জীবনের একটা বড় শিক্ষা। তাহলে সব মিলিয়ে তথ্যচিত্রের মূল কথাটা এরকম দাঁড়াচ্ছে যে দেবী কালী শুধু একজন পৌরাণিক চরিত্র নন, তিনি সময়, সৃষ্টি, ধ্বংস, জ্ঞান, মায়া থেকে মুক্তি, আবার করুণা, এই সব কিছুর একটা জটিল আর বহুমাত্রিক প্রতীক। তার রূপটা দেখতে ভয়ঙ্কর লাগলেও তা আসলে জীবনের সবটাকেই, তার আলো আর অন্ধকার দুটো দিককেই গ্রহণ করার কথা বলে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা তথ্যচিত্রটাও হয়তো উস্কে দিতে চেয়েছে। জীবনের এই যে আপাত বিপরীত দিকগুলো, ধ্বংস আর সৃষ্টি, ভয়ে আর ভরসা, অন্ধকার আর আলো, এই দ্বৈততাকে একভাবে বুঝতে আর গ্রহণ করতে দেবী কালীর মতো এমন শক্তিশালী, এমন জটিল প্রতীক আমাদের ঠিক কিভাবে সাহায্য করতে পারে, এটা বোধহয় প্রত্যেকের নিজের মতো করে খুঁজে নেওয়ার। যেমন তথ্যচিত্রের শেষে শোনা যায় জয় মা কালী, জয় মা, এটা একই সঙ্গে শক্তি, আত্মসমর্পণ আর উপলব্ধির একটা গভীর অনুরণন তৈরি করে, তাই না?